শুভ দুপুর সবাইকে। টমেটোর টকটা কার কার পছন্দ? আমি এই সিজনের টমেটোটা একটু ভাপে সিদ্ধ করে নিচ্ছি, কেটে চুলায় বসিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়ার পর ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালোভাবে ঘুটে নিয়ে দেখেন টমেটোর অবস্থাটা এরকম হয়েছে। এখন আমি একটা চালনি নিব, চালনিতে নিয়ে ওই টমেটোটা ছেঁকে নিব। এটা যদি সিজনালি শীতের দিনের ফ্রেশ টমেটো হতো তাহলে এভাবে করতে হতো না আমাকে, এটা করতে হতো একদম ভাপে দিলেই সিদ্ধ হয়ে যেত। দেখেন ছাকার পর একদম আঁশগুলো আলাদা হয়ে গেছে। এখন আমি আলাদা পাতিলে এই টমেটো টকটা বসাবো। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন কুচি সব দিয়ে একসাথে কষিয়ে নিয়ে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি যেহেতু টমেটো এই সিজনে বেশি টক না, তাই সাথে একটু জলপাই দিয়ে দিব। জলপাই দিলে টমেটোর টকটা টেস্টটা অন্যরকম আসবে, খুব মজা হবে। আর রান্না করব ছোট ছোট পুঁটি মাছ দিয়ে। টমেটোর টকটা রান্না করবো পুঁটি মাছ দিয়ে। দেখেন আমি জলপাইটা দিয়ে দিয়েছি আগে, এর জন্য একটু কষিয়ে নিব, তাহলে টমেটো আর জলপাইয়ের টকটা একসাথে বের হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পুঁটি মাছ, একসাথে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে আমার মতো একটু টকটা রান্না করে খেয়ে দেখবেন। আর শীতের সিজনে টমেটোটাকে এভাবে ছেঁকে নিতে হবে না, এমনিতেই গলে যাবে। দেখেন এটা কষানো হয়ে গেলে এটা টকটা ভালোভাবে জলপাইয়ের ভিতর থেকে বের হয়ে যাবে। এর জন্য কষানোটা দেখেন সুন্দর হয়ে গেছে। এখন আমি ছেঁকে রাখা টমেটোর টকটা এটাকে ঢেলে দিব। ঢেলে দিয়ে ভালোভাবে বলক এনে তারপর এটা রান্না করে ফেলবো। দেখেন সুন্দর বলক এসে পড়েছে। এটা ভালোভাবে বলকে আসলে ভালোভাবে সুন্দর টকটক হয়ে গেছে। ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো।